এটা ইউনিভার্সের জামানা বস, কিন্তু এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা অনেক আগে থেকেই অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিল। ধুমের কথা হচ্ছে এখানে, যার প্রতিটা পার্ট দেখার সময় দর্শক এটা ফিল করতে পারে যে একটা নতুন দুনিয়া খুলে গেছে। এখনো পর্যন্ত এই সিরিজের 3টে পার্ট এসছে, যা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করেছে 800 কোটি প্লাস, আর ইজ্জত কামিয়েছে 8000 কোটি প্লাসেরও বেশি। ধুমের লাস্ট পার্ট ধুম 3 রিলিজ করেছিল 2013-তে। তারপর যশরাজ ফিল্ম পুরো ফোকাসটাই শিফট করে দিয়েছে স্পাই ইউনিভার্সে। কিন্তু আজকে হঠাৎ কেন ধুমের কথা আবার হচ্ছে? তার কারণ একটা নিউজ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে, সেটা হলো ধুম 4। কিন্তু এই ধুম 4-এ আপনি নেগেটিভ ক্যারেক্টারে কাকে দেখতে পছন্দ করবেন? আমার হিসাবে যদি বলি, তাহলে পুরনো সব অ্যাক্টারদের চেঞ্জ করে নতুন মুখ নিলে বেশ হয়। কিন্তু আমরা সবাই জানি যে ধুম মুভির আসল পাওয়ার হলো সেই মুভির ভিলেন, যে লোকটি মনের দিক দিয়ে তো শয়তান, কিন্তু আসলে সে হিরো ম্যাটেরিয়াল। তাই আমার কাছে এই মুভিতে লিড রোলের জন্য 3টি নাম রয়েছে। আমার মনে হয় যে যারা এই মুভিতে ভীষণভাবে ফিট বসবে, কারণ এটাও মাথায় রাখতে হবে যে ধুম 4-কে প্যান ইন্ডিয়া রিলিজ করতে হবে, তাই তার কাস্টিংও জবরদস্ত হওয়া চাই। সবার প্রথমে তিনি হলেন কিং খান শাহরুখ। এই লোকটা যদি সত্যি ধুম ফ্র্যাঞ্চাইজিতে আসে তাহলে তো পয়সাই পয়সা। হয়তো তুমি শাহরুখকে নেগেটিভ রোলে দেখার জন্য প্রস্তুত নও, কিন্তু তোমাকে একবার মনে করিয়ে দিই শাহরুখের ডার আর বাজিগর দেখে নেওয়ার জন্য। সেকেন্ড যার নাম আসে তিনি হলেন আমার রকিং স্টার যশ। তিনি যদি এই মুভিতে যুক্ত হন তাহলে কেজিএফ এর পালক ছেড়ে নতুন পালকে আবির্ভাব হবেন ধুমের ব্যাড বয় হয়ে। এমনকি যশের নেক্সট প্রজেক্ট রামায়ণে সে রাবণের ক্যারেক্টার প্লে করতে চলেছে, তাই ধুমের শয়তান চরিত্রে যশও একদম পারফেক্ট। থার্ড নাম যার আসে তিনি হলেন রেবেল স্টার প্রভাস। এই লোকটা তো প্যান ইন্ডিয়ার জন্মদাতা ভাই। যদি বাহুবলী না আসতো তাহলে আমরা হয়তো এতদিন ওই নর্থ সাউথেই ফেসে থাকতাম। মনে করুন একবার যখন ওই সাহর টেলারটা রিলিজ করেছিল, যেখানে একজন স্মার্ট বয় হাফ ভিলেনের চরিত্রে প্রভাসের লুক, কিন্তু ছবির গল্প অতটাও ভালো ছিল না বলে বাহুবলীর কাছে পৌঁছাতে পেরেছিল না প্রভাসের সাহস। এ তো গেল লিড রোলের কথা, কিন্তু পুলিশও তো এমন কাউকে হতে হয় যে চোরের সাথে টক্কর দেবে। আমার ফার্স্ট চয়েস হলো বিকি কৌশল। এই লোকটা অনেকটা গিরগিটির মতো রং বদলাতে পারে। ধুমে যদি পুলিশের চরিত্রে এই লোকটাকে নেওয়া হয়, অ্যাক্টিংয়ের কোটা বিকি পূরণ করে দেবে। সেকেন্ড চয়েস রামচরণ। ভাই আজ 1.5 থেকে 2 বছর হয়ে গেল আর মুভির ওই ওপেনিং সিনটা আমার মাথা থেকে এখনো বেরোয়নি। ব্যাস রামবাবু শুধু একটু ড্রেস চেঞ্জ করে দাও, তাহলে এরকম পুলিশ যে কোনো চোরের প্যান্ট ভিজিয়ে দেবে। থার্ড চয়েস অ্যানিম্যাল রণবীর কাপুর। ভালো করে দেখো তার লুককে, তুমি একটুও বোর ফিল করবে না। রণবীর ভার্সেস SRK হোক বা রণবীর ভার্সেস প্রভাস আর যশ হোক, এই কম্বিনেশন যদি ধুম 4-এ আসে তাহলে এদের মধ্যে শুধু লড়াই না, যুদ্ধ ময়দান তৈরি হবে। আর রণবীরের ফ্যান ফলোইং তো এই জেনারেশনের মধ্যে টপ লেভেলের, যার প্রমাণ হলো অ্যানিম্যাল। আরও 2টো নাম খুব মাথায় ঘুরছে, যাদের যদি সাপোর্টিং ক্যারেক্টারে নেওয়া হয় তাহলেও মন্দ হয় না। ফার্স্ট সঞ্জয় দত্ত, যাকে ছাড়া এখন যে কোনো প্যান ইন্ডিয়া মুভি আধুরা মনে হয়। সেকেন্ড ববি দেওয়াল। তাকে অ্যানিমেলে দেখার পর আমি আর ওয়েট করতে পারছি না যে কবে তাকে নেক্সট প্রজেক্টে দেখবো। এগুলো তো গেল আমার চয়েস, তোমার কোনো চয়েস আছে নাকি কমেন্টে জানাও। দেখা হবে আবার পরের ভিডিওতে, বাই।